Chowman Kitchen Diaries. Wow! ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট করতে চাউম্যান কিচেন ডায়েরিজে এমন একজন ভীষণ পপুলার ব্যক্তিত্ব আসছেন যেটা নিয়ে আমিও মনে মনে খুব এক্সাইটেড। উনি একজন মেটাবলিক হেলথ ফিজিশিয়ান, নামটা বললে হয়তো আপনারা অনেকেই চিনবেন। চাউম্যান কিচেন ডায়েরিজের সেট আলো করে আসছেন ডক্টর পরীক্ষিত ভট্টাচার্য। হ্যালো, নমস্কার। ভীষণ ভাল লাগছে আপনার সাথে আলাপ করে। আর যেটা বললাম সেটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে সত্যি। ডাক্তারবাবু, যেখানে 90% বাঙালির জীবন থেকে সমস্ত আনন্দ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে শুধুমাত্র রেডমিট বা চলে যাবার জন্য, সেখানে আমি শুনেছি, মানে এটা একটা আফওয়া আছে কলকাতায়, যে আপনি নাকি বলেন সপ্তাহে 3 দিন রেডমিট খাওয়া যেতে পারে। এবার দেখুন, রেডমিট যে খারাপ কারা বলেছে? আমরা ডাক্তাররাই বলেছি। হ্যাঁ, আমাদের ডাক্তারি পড়াশোনায় রেডমিট নিয়ে একটা চ্যাপ্টারও ছিল না। তো রেডমিট ইনফ্যাক্ট ইজ ওয়ান অফ দ্য হেলদিয়েস্ট মিটস। সবচেয়ে বেশি প্রোটিন, সবচেয়ে বেশি ভিটামিন, সবচেয়ে বেশি আয়রন, সবচেয়ে বেশি ভিটামিন B12। আর ওর মধ্যে কোনোটাই একটা যেটা বলা হয় স্যাচুরেটেড ফ্যাট বেশি বলে ইটস আনহেলদি, বাট ওই স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে একটা হেলদি কম্পোনেন্ট আছে, হেলদি ফ্যাট, যেটা আমাদের প্রয়োজন। তো রেডমিট ইজ অ্যান ইমোশন অ্যান্ড রেডমিট ইজ ভেরি হেলদি। তো আর আমি মনে করি, আমি নিজে খুব খেতে পছন্দ করি, কিন্তু আবার হেলদি থাকতেও পছন্দ করি। তো কোথাও গিয়ে একটা ব্যালেন্স আনতে হবে। তো একটা মানুষকে যদি বলা হয় ভালো মন্দ খাওয়া অ্যালাউড নয়, মানে মন্দ, তাহলে তো সে কদিন করবে লাইফস্টাইল চেঞ্জ? দ্য ট্রিক ইজ আনহেলদি খেয়ে হেলদি থাকা। ওয়াও, I think that's the coolest thing I've heard in a very, very long time. এই ওয়ার্ল্ড হেলথ ডেতে আপনি আমাদের কি ডিশ প্রেজেন্ট করবেন এখানে? এভরিওয়ান উড এক্সপেক্টেড দ্যাট আজকে আমি কিছু হেলদি খাবার বানাবো, কিন্তু সেটার কোনো ক্রেডিট নেই। আনহেলদি খাবার বানিয়ে সুস্থ থাকাটা ইজ দি মেন ক্রেডিট। ওয়াও, এইটা মনে হয় আজকের বেস্ট ট্যাগলাইন অন ওয়ার্ল্ড হেলথ ডে। তো ডক্টর পরীক্ষিত, আজকে যে ডিশটা আমাদের এখানে করছেন সেটার নাম কি? এটাকে বলে নলেন গুড়ের সুফলে। এটার মধ্যে আছে ছানা, পাটালি গুড়, লিকুইড নলেন গুড় আর জাস্ট ফ্রেশ হুইপিং ক্রিম। বাহ, এটা খুব সিম্পল একটা ডিশ মনে হচ্ছে। সো শ্যাল উই স্টার্ট? অ্যাবসলিউটলি। আচ্ছা, ফার্স্ট স্টেজ হচ্ছে আমাকে জাস্ট ছানাটা একটা ফ্ল্যাট সারফেসে ঢালতে হবে, কারণ এটা একটু হাত দিয়ে মাখার একটা ইনভলভমেন্ট আছে। দুধের ছানা? হ্যাঁ, একদম দুধ থেকে কেটে যে ছানাটা আমরা বানাই বাড়িতে। তো এবার এই গুড়টাকে বেসিক্যালি আমাকে ব্লেন্ড করতে হবে এই ছানাটার সঙ্গে। সো জাস্ট এটাকে গ্রেট করা, আর কিছু না। এটা কিন্তু একটা সুন্দর জিনিস যেটা দেখছি, গুড়টাকে গ্রেট করা। আচ্ছা, এই নেক্সট স্টেপটা হচ্ছে একদম টিপিক্যাল বাঙালি মিষ্টি দোকানের প্রসেস। এই মিক্সচারটাকে আমি ব্লেন্ডারে দিতে পারতাম, কিন্তু এটা হাত দিয়ে মাখতে হবে। আচ্ছা, হাত দিয়ে মাখাটা হচ্ছে একদম চটকে চটকে মাখা। এটা একটু টাইম কনজিউমিং, 5 মিনিট মতো একটু দিতে হবে। আচ্ছা, আমাদের ডাক্তারিতে কি শেখানো হয়েছিল? আমাদের শেখানো হয়েছিল একটা রোগকে ডায়াগনোজ করা, ব্লাড রিপোর্ট দেখা, যেই ডায়াগনোসিস হয়ে গেছে তারপর একটা ওষুধ দেওয়া বা একটা অপারেশন করা। আনফর্চুনেটলি আমাদের একটা দিনে কিন্তু এটা শেখানো হয়নি এটা মানুষের হেলথটাকে কী করে ইমপ্রুভ করা যায়। হেলথ ইমপ্রুভ করলে তো রোগ হওয়ার কথা নয়। সত্যি। অ্যান্ড দ্য মিসিং লিঙ্ক ইজ দিস ফুড। We did not have a single chapter on the science of food in our medical college. So আমরা প্রচুর সারা জীবন খাবার নিয়ে অ্যাডভাইস করে গেছি, বাট আনফর্চুনেটলি মোস্ট অফ আওয়ার অ্যাডভাইস হ্যাজ নট বিন কারেক্ট। তো যেই খাবারটাকে একটু সায়েন্টিফিক্যালি আমরা ইনক্লুড করতে শুরু করি, টাইপ 2 ডায়াবেটিস দেখুন, টাইপ 2 ডায়াবেটিস ইজ আ টাইপ অফ ডায়াবেটিস, ইট ইজ টোটালি আ লাইফস্টাইল ডিজিজ। সো ইফ ইউ ফিক্স দ্য লাইফস্টাইল, দ্য ডিজিজ ইজ গন। আর এখানে আরেকটা জিনিস বলার আছে, এটা একটু কন্ট্রোভার্সিয়াল। হ্যাঁ, কেউ চায় না আমরা সুস্থ হই, ওষুধ বিক্রি বন্ধ হয়ে যাবে, এটা তো আমি সারা জীবন বিশ্বাস করেছি। হসপিটাল ভর্তি বন্ধ হয়ে যাবে। গ্রেট রবিন কুক ফ্যান, তো আই বিলিভড ইট অল মাই লাইফ। সো দ্য পয়েন্ট ইজ উই ওয়ার নেভার টট হেলথ, উই ওয়ার টট ডিজিজ ম্যানেজমেন্ট। এটাকে বলা হয় হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আর সেক্টর, বাট ইট ইজ ডিজিজ ইন্ডাস্ট্রি। সো এই হচ্ছে ব্যাপার। তো ডায়াবেটিস ডেফিনেটলি ক্যান বি রিভার্সড। আই হ্যাভ ডান ইট ফর অলমোস্ট 8,000 পিপল and it's very easy surprisingly. If it is type 2 diabetes, women and their children, ইন্ডিয়ান কনটেক্সটে আর একটা অদ্ভুত কারণে মানুষ অসুস্থ হচ্ছে, ভালোবাসা। কেন? আমাদের ভালোবাসার প্রকাশ কি? আরও খাও, তাই তো?
হ্যাঁ তো আমরা বাচ্চাদের এত খাওয়াই আজকাল, মা যখন প্রেগনেন্ট হয় তো আরও খাও। তো যদি ইফ উই টক অ্যাবাউট হেলথ ইন পার্সপেক্টিভ টু উইমেন অ্যান্ড চিলড্রেন, ফার্স্ট হচ্ছে দ্য অ্যাওয়ারনেস, এডুকেশন, এডুকেট করা দ্যাট খাবারটা কিন্তু ভেরি ওভার রেটেড, এতটা খাওয়ার আমাদের প্রয়োজন নেই। একটা মানুষ একটা স্পোর্ট খেলছে, রোজ দুবার জিমে যাচ্ছে, খাবারের প্রয়োজন। আমাদের আজকাল লাইফ খুব ইজি হয়ে গেছে, সেডেন্টারি হয়ে গেছে, সেডেন্টারি, হ্যাঁ এত খাবারের প্রয়োজন নেই। এবার বাকি রইলো খাবার ইন রিলেশন টু ওয়াই ডু উই ইট ফুড। তো এটা হচ্ছে একটা প্রশ্ন আমি সব পেশেন্টদের করি, আপনি খাবার খান কেন? কেউ আমাকে বলে খিদে পাচ্ছে, কেউ বলবে এনার্জি, নিউট্রিশন। দ্য নাম্বার ওয়ান রিজন আমরা সবাই খাই সেটার খুব অদ্ভুত কারণ, এটা সময় দেখে। টাইম হয়ে গেছে, যার জন্য আমাদের এই ডেফিনেশনগুলো এক্সিস্ট করে, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। আপনি ভাবুন, আমরা মানুষরা নিজেদের মনে করি আমরা সবচেয়ে ইন্টেলিজেন্ট অফ স্পিসিস, সবচেয়ে রোগ তো আমাদের, সবচেয়ে রোগ কম কাদের? যারা হাতে ঘড়ি পরে না, ওয়াইল্ড অ্যানিমালস। সো যেই আমরা ডিসোসিয়েট করবো অর উই ফাইন্ড আউট দ্য রিজনস ওয়াই শুড উই, তখনই জিনিসটা অটোমেটিকলি ইজি হয়ে যায়। আর খিদেটাও একটা পার্টলি এখানে, পার্টলি কিন্তু এখানে। সো খাওয়ার পেছনে সোশ্যাল রিজনস আছে, ইমোশনাল ম্যানেজমেন্ট আছে। তো এইসব যখন আমরা রিয়েলাইজ করবো যে এইগুলো নট ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ খিদে পাচ্ছে ডেফিনেটলি আমি খাবো। আর খিদে আইডেন্টিফাই করার একটা ছোট্ট হ্যাক আছে। 90% অফ দ্য টাইমস উই ফিল হাংরি যদি কোনো একটা ডিফিসিয়েন্সি থাকে বডিতে। মেন দুটো ডিফিসিয়েন্সি হচ্ছে সল্ট আর প্রোটিন। আচ্ছা, সল্ট আর প্রোটিনের অভাব হলে আমরা উই উইল স্টার্ট ফিলিং হাংরি। ওকে। সো দ্য ইজিয়েস্ট হ্যাকে, যেটা আপনারা সবাই ট্রাই করতে পারেন, ধরুন একটা সার্টেন পয়েন্টে খুব খিদে পাচ্ছে, ওই সময় আপনার মিল রেডি আছে, বাট ইউ ওয়ান্ট টু আইডেন্টিফাই ইজ ইট রিয়েল হাঙ্গার অর নট। আচ্ছা, একটা গ্লাসে জল নেবেন, একটু নুন নেবেন, একটু বলতে কতটা? ধরুন মানে অ্যাভারেজ এরকম যদি একটা 1 লিটারের বোতল থাকে, উই ক্যান পুট ইন 2 grams অফ সল্ট, আর একটা গ্লাসে হ্যাভ পিঞ্চেস ফাইন। আচ্ছা, নাও ইফ ইউ ড্রিঙ্ক দ্যাট ওয়াটার, হ্যাঁ 30 সেকেন্ডের মধ্যে যদি মনে হয় খিদেটা আস্তে আস্তে চলে গেল, হোয়াট ডাজ ইট প্রুভ? ইউ আর নট হাংরি ইন দ্য ফার্স্ট প্লেস। শরীর নুন চাইছিল। এবার আমরা এটা কনফিউজ করি কেন? আমাকে ছোটবেলাতে কি শেখানো হয়েছে? খিদে পেলে খাবার খোঁজো। বাট নাও লুক, 9 out of 10 ফুডস হ্যাভ সাম ফর্ম অফ সল্ট। ইয়েস, রান্না খাবারে সল্ট ঢালছি, আমি এটা ফ্রুট খেলে ইট ইজ লোডেড উইথ সল্ট। সল্ট বলতে ডাক্তারি ভাষায় আমরা বলি ইলেকট্রোলাইটস। হ্যাঁ সো নুন রেগুলেটস হাঙ্গার, বাট নুন ডাজ নট হ্যাভ ক্যালোরিজ, ডাজ নট রেজ ইয়োর ব্লাড সুগার। সো দিস ইজ আ ভেরি গুড ট্রিক টু আন্ডারস্ট্যান্ড ইফ ইউ আর হাংরি অর নট। এই জন্য বুঝেছি যে হাসপাতালে যখন দিনের পর দিন ধরুন আপনাকে সলিড খাবার দিচ্ছে না, যেমন আমাদের সিজারিয়ানের আগে বা অন্য কোনো বড় Absolutely. প্রসিডিওরের আগে, কিন্তু খিদে তো পায় না, তো তখন তো স্যালাইন চলে। ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। আচ্ছা, এবার আমরা আমাদের রান্নায় আসি। আমাদের সুফলে মোটামুটি অর্ধেকটা রেডি হয়েছে। এবার হুইপড ক্রিম, মানে ক্রিমটাকে হুইপ করতে হবে, তাই তো? আমাদের ওই হুইপ করার জন্য একটা বাটি লাগবে। এটা হচ্ছে ক্রিমটা আমাকে একটু বড় কন্টেনারে ঢালতে হবে। ব্লেন্ডার। হ্যাঁ, এটাকে একটু ফ্লাফি আর একটু স্টিফ করতে হবে। পিক্স হয়ে যাবে। স্টিফ পিক্স। এটা একটু সময় লাগে, 2-3 মিনিট লাগবে। তো আমাদের আড্ডা চলুক এর মাঝখানে। তো এই গুড় কতটা ঢালছি এটা টোটালি বেসড অন কতটা গুড় পছন্দ। মোর দ্য মেরিয়ার ফর মি। এইবার আমাকে এইটা এখানে ঢালতে হবে। ঠিক আছে, এইবার আমরা যেটা গুড় উইথ দ্য ক্রিম, মানে নলেন গুড় উইথ দ্য ক্রিম, এটা এর ওপর সারফেসে আমরা ঢালছি। এই হচ্ছে ডিশ। এবার এটা আইডিয়ালি মোটামুটি 1 ঘন্টা একটু ফ্রিজে রাখলে জিনিসটা আর একটু জমে যাবে। ব্যাস, তারপর ইউ টেক ইট। জমে যাবে। আপনাকে কিছু ছোট ছোট গিফটস দেব আমাদের পক্ষ থেকে, স্টার্টিং উইথ আ সার্টিফিকেট অফ পার্টিসিপেশন ফ্রম চাউম্যান কিচেন ডায়েরিজ অ্যান্ড gift voucher. It's a meal for 2. থ্যাংক ইউ। Then we have Chowman Kitchen Diaries powered by Cucina, যারা আপনাকে এই casserole set and the non-stick set gift করছে. And we have this big gift hamper of cooking oils from Doctor's Choice. থ্যাংক ইউ সো মাচ।
আপনাদের ভালো লাগা মন্দ লাগা কী করে এই শোকে আপনাদের আরও মনোগ্রাহী করে তুলতে পারি সেটার জন্য আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস আমাদের কমেন্টস থ্রেডে অবশ্যই লিখে পাঠান। দেখতে থাকুন চাউম্যান কিচেন ডায়েরিজ, পাওয়ার্ড বাই কুচিনা, টেস্ট পার্টনার ডক্টরস চয়েস, ওয়ার্ড্রোব পার্টনার কলাকৃতি বাই পরমা। Chowman Kitchen Diaries. Wow!